আমার বাইকের বয়স হচ্ছে 7 মাস। 7 মাসের ভিতরে গাইস এটার ইঞ্জিন আমার 7 বার খোলা লাগছে। অনেকে বলবেন যে চায়না বাইকের থেকে তো ভালো। গাইস চায়না তো চায়না, চায়নাটা বাদ দেন, কিন্তু এটা তো একটা জাপানিজ বাইক। এই বাইকের সমস্যা আমি সারাইতে সারাইতে এখন আমি অতিষ্ঠ হয়ে গেছি। এত ফালতু কোম্পানির বাইক কি গাইস মানে জাপান বানাইতে পারে? গিয়ার শিফটিং এতটাই হার্ড, মনে হবে যে আপনি কোথাও লাথি দিতেছেন, এরকম একটা শক্তি আপনাকে এই জায়গায় প্রয়োগ করতে হবে। এটা ট্যাঙ্ক হচ্ছে আবুল খায়ের কোম্পানির টিন দ্বারা তৈরি। কার্বোরেটরটা ওয়াশ করছি হয়তো আমি 15-20 দিন হবে এরকম আগে। তো এটার কার্বোরেটরটা আবারও ওয়াশ মানে চাইতেছে, কিছুদিন পর পর ক্লাস প্লেটের যে একটা নাট আছে ভিতরে ওইটা ঢিল হয়ে যায়। তো এই কারণে ইঞ্জিন কয়েকদিন পর পর খোলা লাগে আর সেই নাটটাকে টাইট দিতে হয়। একটা জাপানিজ বাইকের কিভাবে এত সমস্যা হতে পারে? এই বাইকের ভালোর চেয়ে কিন্তু খারাপের দিকই এখন বর্তমানে বেশি লাগতেছে। তো এটাই হচ্ছে সুজুকি জিক্সার মনোটন, যে বাইকটাকে সমস্যার দিক থেকে জাতীয় বাইক বলা হয়। হ্যালোজেন হেডলাইটের চেয়ে কিন্তু রাত্রে যে জোনাকি পোকা জ্বলে না, জোনাকি পোকার লাইটের থেকে বেশি হয়। টায়ারে দেখুন গাইজ একদম গ্রিপ নাই, ঠিক আছে। তো 2025 সালের যে মডেলটা আছে ভার্সন 2 যেটার নাম দিছে, জাপান কি আসলে কি এরকম বাইক বানাইতে পারে বলেন আপনারা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস আজকে দেখুন ঝামেলার ফ্যাক্টরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো এটাই হচ্ছে সুজুকি জিক্সার মনোটন, যে বাইকটাকে সমস্যার দিক থেকে জাতীয় বাইক বলা হয়। তো গাইস এটা নাকি একটা জাপানিজ ব্র্যান্ডের বাইক। তো সুজুকি জিক্সার মনোটন এই বাইকটার সেল ভ্যালু কিন্তু অনেক, ঠিক আছে। মানে 2 লক্ষ টাকা বাজেট সেগমেন্টে এরকম স্টাইলিশ গুড লুকিং একটা বাইক তারা দিচ্ছে, ঠিক আছে। কিন্তু গাইস একটা জাপানিজ বাইকের কিভাবে এত সমস্যা হতে পারে? এটা ট্যাঙ্ক হচ্ছে আবুল খায়ের কোম্পানির টিন দ্বারা তৈরি। আর গাইস এটার কার্বোরেটরটা মানে এত বাজে, 1-1.5 মাস পর পর খুলে খুলে আপনাকে ওয়াশ করতে হবে। তো গাইস এই বাইকটাকে সমস্যার দিক থেকে জাতীয় উপাধি দেওয়া যায়, তার কারণ এই বাইকটা যারা চালান তারা নিশ্চয়ই জানেন এই বাইকের কি কি সমস্যা। গাইস এটা আমার মুখের কথা না, আপনারা অনেকেই জানেন যারা যারা এই বাইকটা চালাইতেছেন। আবার কিছু সংখ্যক মানুষ গাইস এটার মানে অনেক ভালো রিভিউ দেন, ঠিক আছে। তো এই বাইকের ভালোর চেয়ে কিন্তু খারাপের দিকই এখন বর্তমানে বেশি লাগতেছে, ঠিক আছে। তো গাইস আমি আমার বাইকটা কিন্তু 6000 কিলোমিটার রাইড করছি। আমার বাইকের বয়স হচ্ছে 7 মাস। 7 মাসের ভিতরে গাইস এটার ইঞ্জিন আমার 7 বার খোলা লাগছে। তো গাইস ট্যাঙ্কির দিক থেকে আমি এখন পর্যন্ত বেঁচে গেছি, তার কারণ আমার ট্যাঙ্কিতে এখন পর্যন্ত জং ধরে নাই, কিন্তু জংয়ের কিছু কিছু নমুনা আমি পাইতেছি। তো গাইস কার্বোরেটরটা ওয়াশ করছি হয়তো আমি 15-20 দিন হবে এরকম আগে। তো এটার কার্বোরেটরটা আবারও ওয়াশ মানে চাইতেছে, ঠিক আছে। গাড়িটা মানে 40-50-এর উপরে টান উঠাইলে গাইস মানে গাড়ি ধাক্কায়, গাড়ি যায় না। তো এত ফালতু কোম্পানির বাইক কি গাইস মানে জাপান বানাইতে পারে? তো আমার তো মনে হয় যে এটা বাংলাদেশেই তৈরি হয়, অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ মানে দাদাদের দেশ আছে না ইন্ডিয়া, তো সেখানে হয়তো বা তৈরি হয়। তো এটা কিন্তু নামের জাপানিজ, ঠিক আছে, এটা কাজের কোনো জাপানিজ বাইক না। জাপান এত মানে অনেকে বলবেন যে চায়না বাইকের থেকে তো ভালো। গাইস চায়না তো চায়না, চায়নাটা বাদ দেন, কিন্তু এটা তো একটা জাপানিজ বাইক। জাপানিজ বাইক হতে গেলে জাপানিজ বাইকের কিন্তু সবকিছু থাকতে হবে কর করা মানে অথেন্টিক। কিন্তু এই বাইকের কি অথেন্টিক আছে বলেন? তো এটার হেডলাইটটা যেটা দেওয়া থাকে হ্যালোজেন হেডলাইট, তো এই হ্যালোজেন হেডলাইটের চেয়ে কিন্তু রাত্রে যে জোনাকি পোকা জ্বলে না, জোনাকি পোকার লাইটের থেকে বেশি হয়। আর গাইস এখানে যে ইঞ্জিনটা দিয়ে রাখছে গাইস, ইঞ্জিনটার পারফরমেন্স ঠিক আছে, কিন্তু কিছুদিন পর পর ক্লাস প্লেটের যে একটা নাট আছে ভিতরে ওইটা ঢিল হয়ে যায়। তো এই কারণে ইঞ্জিন কয়েকদিন পর পর খোলা লাগে আর সেই নাটটাকে টাইট দিতে হয়। তো তারপর যেটা হচ্ছে পিছনের জায়গায় যে ড্রাম ব্রেকটা ইউজ করা হয়েছে, এটা মানে গাইস এর থেকে নৌকার তো কোনো ব্রেক নাই আপনারা জানেন। তো এটার থেকে নৌকার ব্রেকও ভালো হবে, মানে এরকম একটা অবস্থা, এরকম একটা ব্রেক দিয়ে রাখছে তারা। আর টায়ারে দেখুন গাইস একদম গ্রিপ নাই, ঠিক আছে। তো 2025 সালের যে মডেলটা আছে ভার্সন 2 যেটার নাম দিছে, তো সেই মডেলটার টায়ারের গ্রিপটা মানে অনেকটা মানে আপডেট করা হয়েছে, এমআরএফ টায়ার ইউজ করা হয়েছে। কিন্তু গাইস এটা সিএটের টায়ার হওয়ার কারণে দেখুন এই টায়ারের কোনো গ্রিপ নাই। তো এটাকে আপনারা কিভাবে জাপানিজ কোম্পানির বাইক বলবেন? বা আমি নিজেই বলবো গাইস, আমার লজ্জা লাগে এটাকে জাপানিজ কোম্পানির বাইক বলতে। এই বাইকের সমস্যা আমি সারাইতে সারাইতে এখন আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার অনিচ্ছা হয়ে গেছে এখন এই বাইকটা আমি বিক্রি করতে চাইতেছি। মানে দিনে 10 বার করে ভাবতেছি বাইকটা আমি বিক্রি করবো কিনা। যেখানে ভালো বলার দরকার আমি কিন্তু সেখানে ভালো বলি। যেমন এটা সামনের ডিস্ক ব্রেকটা অনেক ভালো, অনেক স্মুথ পারফরমেন্স দেয়, কিন্তু গাইস পিছনের চাকার কথা তো আমি আপনাদের বললামই। আর গাইস এটার যে সমস্যার শেষ নেই, সেটা আপনারা এই বাইকের মানে হ্যান্ডেলে হাত দেওয়ার সাথে যখন ক্লাসটা আপনারা ধরে চাপাচাপি করবেন তখনই বুঝে যাবেন যে এটার ক্লাস। তো গাইস এটার ক্লাসটা যখন আপনারা চাপবেন আপনাদের কাছে মনে হবে যে আপনারা 1 মণ ওজনের একটা বালতি আপনারা পানির কূপ থেকে তুলতেছেন, এরকম মানে শক্ত, এরকম হার্ড। আর গাইস এটার গিয়ার শিফটিং এতটাই হার্ড, মানে মনে হবে যে আপনি কোথাও লাথি দিতেছেন, এরকম একটা শক্তি আপনাকে এই জায়গায় প্রয়োগ করতে হবে। একটা জাপানিজ কোম্পানির বাইকে কেন মানে এরকম একটা অবস্থা, এটা গাইস আমি বুঝি না। এর থেকে টিভিএস RTR 4B যেটা আছে, তো সেটার ক্লাস কিন্তু আমরা তুলনামূলকভাবে দেখি অনেক সফট, এবং গিয়ার শিফটিংও কিন্তু অনেকটা সফট এটার থেকে অনেকটাই না মানে অনেকটাই সফট। তো গাইজ বারবার একটা কথাই মুখে আসতেছে,
কিভাবে এটাকে আমরা জাপানিজ বাইক বলতে পারি? জাপান কি আসলে কি এরকম বাইক বানাইতে পারে বলেন আপনারা? তো সুজুকির যে আরো অনেকগুলা আছে বাইক আছে, তো সেইগুলা কিন্তু অনেক ভালো, ঠিক আছে? সেইগুলা মানে দেখলে বা চালাইলে ওটার স্মুথনেসে আপনার কাছে মনে হবে যে ওইগুলা জাপানিজ বাইক, কিন্তু এটা কেমনে জাপানিজ বাইক হবে? তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন।